5 নাম্বার, একটি বকুলতলা, আমাদের বকুলতলায় গ্রামের 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, খালটি কত লম্বা হবে? তাহলে আগে বল, দেখ 8 ডেসিমিটার আছে না একটা, 8 ডেসিমিটারটাকে আমরা কিসে প্রকাশ করব? মিটারে প্রকাশ করব। 8 ডেসিমিটার, 8 ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয় বল? কত দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। 8/10, তার মানে কি হবে? 0.8, এটা হবে তো? ঠিক আছে, এত মিটার। এবার একটা জিনিস বল, যে আমাদের এখানে দেখ, যে এই যে বলেছে না 240 ঘন মিটার, তার মানে এটা কি আয়তন বলেছে না? তার মানে শর্তে কি আয়তন মানে ঘন মিটার। দেখ এই 240-এর পরে দেখ লেখা আছে একক ঘন মিটার, লেখা আছে না? ঘন কখন লেখা হয়? যখন আয়তন থাকে। তাহলে কি আয়তনের সূত্র কি তাহলে বল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ও একটা জিনিস এখানে লিখতে হবে, ধরি। ঠিক আছে, ধরি কি বলতো, দৈর্ঘ্য কত হবে বলতো? x মিটার। ঠিক আছে, এটা লিখে নিতে হবে। আর শর্ত, এবার শর্তে কি হবে? দৈর্ঘ্য কত? x। প্রস্থ মানে কত? ওখানে বলে দিয়েছে, দেখ 2 মিটার চওড়া। আর উচ্চতা কত? এই যে এটা 0.8। আর এটা সমান কত হবে তাহলে? 240। বোঝা গেল? এবার x এর মান থাকলো, x এর মান থাকলে কি হবে? নিচে 2 আর এটা 0.8। ঠিক আছে, এই দশমিকটা উঠে গেলে কি হবে? উপরে 10। এবার 2 দিয়ে দেখ কত হবে? এটা কাটি কত হবে? 120। 8 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 15। ঠিক আছে, 15 আর 10 গুণ করলে কত হবে? 150। x এর মান 150, মানে x মানে কত? দৈর্ঘ্য বলেছিলাম, তাহলে খালটি কতটা লম্বা? খালটি 150 মিটার লম্বা। কোনো অসুবিধা বল? যদি কোনো অসুবিধা থাকে? কাটাকুটি ওখানে বুঝতে পারিনি। দেখ 2 দিয়ে 240কে কাটলে 120 হলো। ঠিক আছে, আর এবার 8 দিয়ে 120কে যদি আমি ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে কত হয়? 15। 15 আর 10 গুণ করলে 150। ঠিক আছে।